সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একটা প্রশ্ন অনেকে করেন যে ভাই, আমি অপারেশন করেছি, আমি গাইনোকমেশিয়া অপারেশন করেছি বা যে কোনো অপারেশন করেছি, আমার ওষুধ চলছে। তারপরেও ডাক্তার যে জায়গাটায় সেলাই দিয়েছে সেই সেলাইয়ের জায়গার গোড়া থেকে একটু একটু পানি পানি বের হচ্ছে বা ফ্লুইড বের হচ্ছে বা রড বের হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু করেন, আমি কি করতে পারি? এটা শুধু গাইনোকমেশিয়া পেশেন্টের জন্য প্রযোজ্য নয়, এটা সকল প্রকার অপারেশনের পরে যে জায়গাটা সেলাই দেয় এবং দেখা যাচ্ছে ডাক্তার 7 দিন বা 14 দিনের ওষুধ দেয়, কিন্তু দেখা যাচ্ছে ওই যে সেলাইটা দেয়া হয় সেই সেলাইয়ের জায়গা থেকে একটু একটু রসানি বের হয়, পানির মতো বের হয়। সো ওষুধ চলাকালীন এই সময়টায় আমি কি ইউজ করব? তো গাইনোকমেশিয়া পেশেন্টদের ক্ষেত্রে স্পেশালি আমি ডক্টর শরীফুল ইসলাম স্যারের সাথে কথা বলেছি। উনি কিন্তু প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন এবং প্লাস্টিক অ্যান্ড কসমেটিক মানে সার্জারির উপরে এফসিপিএস করা। এরপরে ডক্টর ইকবাল আহমেদ স্যারের সাথে কথা বলেছি। উনিও কিন্তু একজন প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। সো উনারা ডোজ চলাকালীন অবস্থায়, অর্থাৎ একটা অপারেশন হয়েছে, আপনাকে 14 দিনের ওষুধ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 3 দিন বা 4 দিন পর পর একটু একটু রস বের হচ্ছে, বা এক সপ্তাহ পর পর 1 সপ্তাহ পরে একটু একটু রস বের হচ্ছে, সেক্ষেত্রে কি করব? সো সেসব ক্ষেত্রে ডাক্তার কিন্তু সরাসরি বলে যে একটা নেবানল পাউডার ইউজ করেন। সো স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন নেবানল পাউডারটা। তো এই নেবানল পাউডারটা যদি আপনি 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ ইউজ করেন, মানে ওষুধ যেটা খাচ্ছেন, বিভিন্ন ওষুধ তো দেয় ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেয়, মানে যার যেই ওষুধটা চলবে সেই ওষুধ চলাকালীন অবস্থায় যখন রসানি বের হচ্ছে, তখন আপনারা নিশ্চিন্তে আপনি নেবানল পাউডারটা ইউজ করতে পারেন। নেবানল পাউডারটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এবং এইটা স্কোয়ার কোম্পানির, দাম মাত্র 20 টাকা মতো, হ্যাঁ, 20 টাকা বা 21 টাকা। সো অনেকে কিন্তু এই প্রশ্নটা করেন যে ভাই, আমি কি করব? সো আমি দুজন ডক্টরের রেফারেন্স দিয়ে কিন্তু বলে দিলাম। তো আমি যখন ভিডিওটা করছি আজও কিন্তু এক পেশেন্ট এইটা কিনেছে, গাইনোকমেশিয়া অপারেশনের পরে একটু একটু রস বের হচ্ছে। সো এইটা আহ, কিভাবে ইউজ করব? এটা ইউজ করা একদমই সিম্পল। আপনি দিনে 3 বার বা 4 বার ইউজ করতে পারবেন, যেহেতু এটা এক্সটার্নালি ইউজ করা হচ্ছে, বাহ্যিক, সো আপনার কোনো ক্ষতি নাই। তো নর্মালি কি করবেন, রাতে একবার ইউজ করবেন, সকালে একবার ইউজ করবেন, আর গোসল করার পর একবার ইউজ করবেন। তারপরেও যদি মনে হয় যে না, আমি এখন মনে করেন দিলাম, আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে আবার একটু রসানি বের হচ্ছে, সো রসানি বের হলে আপনি দিবেন, ঠিক আছে? 3 বার 4 বার 5 বার 6 বারও যদি ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো নর্মালি মাথায় রাখবেন যে রাতে একবার দিব, সকালে একবার দিব, আর গোসলের পর একবার দিব। আর এর মাঝখানে যদি রসানি বেশি বের হয়, তাহলে আমি আহ, আরো 2-3 বার দিতে পারি, কোনো অসুবিধা হবে না। আর আরেকটা টিপস আমি শিখিয়ে দিচ্ছি, যদি আপনাদের অপারেশনের যে জায়গাটা সেলাই দিবে সেখানে যদি রসায়ন বের হয়, সেক্ষেত্রে কি করবেন, হাতের তালু দিয়ে চাপ দিবেন, সেটা বুকে অপারেশন হোক বা শরীরের যে কোনো জায়গায় হোক। ওই রসায়নটা বের হওয়া মানে কি, আপনার ভিতরে একটু ফ্লুইড জমে আছে, সো ফ্লুইডটা জমে থাকলে বের করে দিতে হবে। হাতের তালু দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে বের করে দিবেন। বের করে দেওয়ার পরে আপনি এই নেবানল পাউডারটা ইউজ করবেন, ঠিক আছে? আর ওষুধ তো চলবেই। আর আরেকটা জিনিস আপনাদের শেখাই দিই, যে অপারেশনে হোক না কেন আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে পারেন। সহজলভ্য, যেমন লেবু আছে, সকালে দুপুরে রাতে। সকালে 2টা খেলেন, রাতে 2টা খেলেন, দুপুরে 2টা খেলেন, মানে খাবারের পরে, সকালে খাবারের পরে 2টা খেয়ে নিলেন, হালকা শরবত করে পানি দিয়ে খেয়ে নিলেন। আবার দুপুরেও খাবারের পরে 1 গ্লাস পানিতে 2টা লেবুর রস চিপে খেয়ে নিলেন, রাতেও এভাবে খেতে পারেন। তবে যাদের গ্যাস বেশি তারা লেবুটা খেলে তাদের গ্যাসটা একটু বেড়ে যায়। সো সেক্ষেত্রে লেবুটা একটু কম খাবেন, তবে চেষ্টা করবেন যে ভিটামিন সি জাতীয় খাবার খেতে, হ্যাঁ, তাহলে এই যে রসায়নি বলছি এই ব্যাপারগুলো খুব কম হয়, দ্রুত শুকায় যায়। সো আমি টপিকসে ফিরে আসি। এই ধরনের ছোট ছোট প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আপনারা এই নেবানল পাউডারটা ইউজ করতে পারেন। এছাড়াও নেবানল পাউডারটা যে কোনো ঘা যদি হয়, অপারেশন না, নর্মাল ঘায়ে দেখা যাচ্ছে রস বের হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা 2-3 বেলা বা 4 বেলা ইউজ করতে পারেন। এরপরে মুসলমানি যেতেই আমরা, হ্যাঁ, ছেলেদের যে মুসলমানি হয় সেক্ষেত্রেও কিন্তু একটু ঘা ঘা হয়, রস রস বের হয়, দেখবেন, ঠিক আছে? না শুকালে রসের মতন ফোঁটা ফোঁটা পড়ে, সেক্ষেত্রেও দ্রুত শুকানোর জন্য আপনারা এই নেবানল পাউডারটা ইউজ করতে পারেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো কাটাছেঁড়া, তারপরে হচ্ছে ঘায়ের ক্ষেত্রে বা মুসলমানির ক্ষেত্রে যদি ওই ঘাটা বা ওই কাটাটা ওষুধ চলাকালীন অবস্থায়ও না শুকায়, রস রস বের হচ্ছে, সো আমরা বাহ্যিকভাবে, অর্থাৎ এক্সটার্নাল
এক্সটার্নালি আমরা এই নেবানল পাউডারটা ইউজ করতে পারি। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেও এটা দিতে পারেন। তবে আমি যে দুজন ডক্টরের রেফারেন্স দিলাম, ডক্টর ইকবাল আহমেদ, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং ডক্টর শরীফুল ইসলাম স্যার, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, উনিও সেম ট্র্যাকের একজন ডাক্তার। তো আহ, এই আর কি। অনেকেই প্রশ্নটা করতেন যে ভাই আমার একটু একটু কোয়াশ বের হচ্ছে, রস বের হচ্ছে, ওষুধ খাচ্ছি, ওষুধ চলছে, কি করা যায়? সো আপনারা আহ, এই নেবানল পাউডারটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আশা করি 3 থেকে 7 দিনের মধ্যে আপনাদের এই রস পড়াটা স্টপ হয়ে যাবে। সো এই ছিল আজকের আলোচনা। আর এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি তাহলে আপনাদের ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।